জগদ্দলে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক, আহত এক। জগদ্দলে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে মহিলার। গতকাল রাতে বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কিভাবে বাড়িটি ভেঙে পড়লো? আজকে যেটা জানা যাচ্ছে যে আজ ভোর রাতে জগদ্দল থানার অন্তর্গত রুস্তম গুমটি এলাকা, সেখানে একটি বাড়ির জরাজীর্ণ অবস্থা ছিল। আজ ভোর রাতে সেই বাড়ির একটা অংশ ভেঙে পড়ে এবং চাপা পড়ে 21 বছরের তরুণীর ঘটনাস্থলে মৃত্যু হয় এবং এক পুরুষ জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। পুরসভার তরফ থেকে স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে জানিয়েছেন যে বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা, বাড়িটি ভেঙে ফেলা হবে পুরসভার তরফ থেকে। কিন্তু প্রশ্ন উঠেছে যে কিভাবে বাড়িটি ভেঙে পড়লো, হঠাৎই কেন বাড়িটি ভেঙে পড়লো, সেই নিয়ে তদন্ত করে দেখছে জগদ্দল থানার পুলিশ। ভোর রাতে বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরে তারা ছুটে এসে দেখেন যে ধ্বংসস্তূপের মধ্যে এক তরুণী চাপা পড়ে রয়েছে এবং জখম অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তরুণীর মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরণ। যে ঘটনা ঘটে জগদ্দলে, সেখানে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে মহিলার, আহত হয়েছেন আরো একজন। গতকাল রাতে বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, জরাজীর্ণ অবস্থায় ছিল বাড়িটি এবং গতকাল রাতে হঠাৎই তা ভেঙে পড়ে। মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরো একজন। মালদা মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরতেই অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোয় স্থানান্তর করা হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, কেমন রয়েছেন রাজ্যপাল? দেখো, রাজ্যপালের অবস্থা কিছুটা স্থিতিশীল। তাকে কিন্তু কিছুক্ষণ আগেই কামান্ড হসপিটাল থেকে নিয়ে আসা হলো বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। তুমি জানো যে গতকাল কিন্তু রাজ্যপালকে বাইপাস সার্জারি হয়েছে তার কামান্ড হসপিটালে, এবং সেই সার্জারির ক্ষেত্রেও কিন্তু এই যে বেসরকারি হাসপাতাল বাইপাস সংলগ্ন, সেখান থেকে 4 জন চিকিৎসক যান এবং কামান্ড হসপিটালে তার বাইপাস সার্জারি হয়। তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে একটু স্টেবল হলেই রাজ্যপালকে নিয়ে আসা হবে এই বাইপাস সংলগ্ন যে 5 স্টার যে হসপিটাল রয়েছে সেখানে, এবং সেই হসপিটালে কিন্তু কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই রাজ্যপালকে ইতিমধ্যে কিন্তু ইমার্জেন্সি থেকে তার জন্য যে নির্দিষ্ট যে স্পেশাল শুট, সেই স্পেশাল শুটে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু 24 ঘন্টা তিনি মনিটরিং এ থাকবেন চিকিৎসকদের, এবং তার যে সমস্ত প্যারামিটার্স গুলো রয়েছে সেই সমস্ত প্যারামিটার্স গুলো মনিটরিং হবে আগামী কয়েকদিন। যেহেতু এত বড় একটি বাইপাস সার্জারি হয়েছে, সেই সার্জারি কতটা সফল সেটা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসকরা জানিয়েছেন, এবং তার আগামী কয়েকদিন কিন্তু গভীর পর্যবেক্ষণে রাখা হবে, এমনটাই কিন্তু হাসপাতালের তরফে জানানো হচ্ছে। ধন্যবাদ। স্বামী ছেলেকে দিয়ে পঞ্চায়েত চালালে হবে না, এটা করতে দেব না, ঠিকঠাক কাজ না করলে পরের বছর টিকিট চাইলে ঘাড় ধরে তৃণমূল অফিস থেকে বার করে দেওয়া হবে। বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি আবারও সরব হয়েছেন। আপনি আপনার স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে ভাবছেন পঞ্চায়েতটা চালিয়ে নেব, এটা করতে দেব না। যদি ঠিক কাজ না করেন পরের বছর টিকিট চাইতে এলে ঘাটটা ধরে আপনাকে বের করে দেবে তৃণমূল অফিস থেকে। আমার যারা ভোটার লিস্টে কাজ করবে, যারা ভোটার লিস্ট পরিপূর্ণ করবে, এরা পঞ্চায়েতে টিকিট পাবে, এরা পঞ্চায়েত সমিতিতে পাবে, এরা জেলা পরিষদে পাবে। যারা দলের কাজ করবে তারা কিন্তু যোগ্য কাজ পাবে, যোগ্য জায়গা পাবে। এমন যেন না হয় যে দুটো লোকের জন্য গোটা গাঁয়ের লোকের ভোটটা পেলাম না। এমন কাজ এই 1 বছর করবেন না যার জন্য মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। জালি মাল বাদ দিন, তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, তৃণমূলের সুযোগ সুবিধা দেবে, আর তৃণমূল মিশনে হাঁটবে না, তৃণমূলের ভূতে কাজ করবে না, বাদ দিয়ে দিন। পঞ্চায়েত রাজ থেকে শুরু করে তার যে লুটপাট চলছে, সেই লুটপাটের ভাগ বাটোয়ারা তারা ঠিকঠাক পাচ্ছে না। একটা শ্রেণীর মধ্যে চলে যাচ্ছে যেখানে প্রধান আছে, যারা বিডিও অফিস দেখাশোনা করছে, পঞ্চায়েত দেখাশোনা করছে, তাদের পকেটে চলে যাচ্ছে। আর যারা চোখের সামনে দেখছে আর সেই দেখাতেই তারা অতিষ্ঠ হচ্ছে। 26-এ বুঝতে পারবেন যে তৃণমূলের অবস্থা কি হয়েছে। প্রত্যেক জিনিসের একটা শেষ আছে, তার শেষ কফিনের শেষ পেরে কাঁদছে জনগণ। তার জন্য তারাও বুঝতে পেরে